রক্তে ভেজা জুলাই আগস্টের সেই দিনগুলো, যখন ঢাকার রাস্তায়, রাজপথে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বয়ে গিয়েছিল ছাত্র জনতার রক্ত। আজ সেই ঘটনাকে ঘিরেই মুখ খুললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএফপি, রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্সকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ছাত্র জনতার হত্যার জন্য আমি ক্ষমা চাইব না। এই বক্তব্যই নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতি, আর আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশ জুড়ে তখন তুমুল উত্তেজনা। সরকার বিরোধী আন্দোলনে রাজপথে নামে হাজার হাজার মানুষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়ে ওঠে আন্দোলনের মূল চালিকা শক্তি। কিন্তু এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সংঘর্ষে, আর রাস্তায় রক্ত ঝরে ছাত্র জনতার। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই সময় প্রায় 1400 জন মানুষ নিহত হয়। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার দাবি করা হলেও বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ত্যাগ করার পরে এটি প্রথম অফিসিয়াল সাক্ষাৎকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাম্প্রতিক সময়ের এই সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেন, আমি কোনো অপরাধ করিনি, যা করেছি দেশের নিরাপত্তার জন্যই করেছি। রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্সের সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন, আপনি কি কখনো ক্ষমা চাইবেন, তিনি দৃঢ়কণ্ঠে বলেন, না, আমি কখনো ক্ষমা চাইব না। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে বিচার চলছে তা কেবল একটি রাজনৈতিক নাটক মাত্র। হাসিনার দাবি, তাকে চুপ করিয়ে দেওয়ার জন্যই এই বিচার প্রক্রিয়া সাজানো হয়েছে। এদিকে 18 জুলাইয়ের একটি কল রেকর্ড, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউজ ল্যাথাল ওয়েপেন, ফায়ার স্ট্রেট ওয়েন ইউ ক্যান ফাইন্ড দেম, অর্থাৎ সরাসরি গুলি চালানোর নির্দেশ। এই রেকর্ড নিয়েই তৈরি হয় তীব্র বিতর্ক। যদিও বিষয়টি সরাসরি শেখ হাসিনা অস্বীকার করে বলেন, আমি এমন কোনো নির্দেশনা দেইনি, হয়তো কোথাও চেইন অফ কমান্ডে ভুল হয়েছিল। এই স্বীকারোক্তি নতুন প্রশ্ন তোলে, ভুলটা আসলে কোথায় হয়েছিল? সাক্ষাৎকারে হাসিনা আরও অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তিনি বলেন, এটা শুধু আমার বা আমার পরিবারের প্রশ্ন নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। হাসিনার দাবি, যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে সেটা হবে দেশের গণতন্ত্রের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সংবিধান অনুযায়ী নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন দিল্লিতে। তিনি জানিয়ে দিয়েছেন, আমার যদি মৃত্যু হয় তাতেও কোনো ভয় নেই। এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় এনে দিয়েছে। একদিকে চলমান বিচার ও আন্তর্জাতিক চাপ, অন্যদিকে তার এই আত্মবিশ্বাসী অবস্থান ইঙ্গিত দিচ্ছে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের। কিন্তু প্রশ্ন এখন একটাই, আমি কি নতুন বাংলাদেশ, নাকি আবারও শুরু হতে যাচ্ছে একটি রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি?